दिन प्रतिदिन जिस तरीके से तापमान बढ़ने के रूप में देखने को मिल रही है, ऐसे में आपको बता दें कि आसनसोल में 48 डिग्री टेम्परेचर होने के कारण राज्य सरकार ने 3 राज्य को हाई अलर्ट जारी कर दी है। ऐसे में सवाल उठता है कि रास्ते पे ट्रैफिक पुलिस के अधिकारी एक कड़कती धूप में भी और हाई टेम्परेचर होने के बावजूद भी लोगों को आम सेवा दे रही है। साथ ही साथ जितने भी ट्रैफिक के सिविक वॉलंटियर हैं वो भी किसी तरीके से जलपान कर या किसी भी तरीके से आम जनता को सेवा देने के लिए तत्पर नज़र आ रही है। ऐसे में आम जनता की क्या राय है, आपको सुनाते हैं। এখন এই গরমের জন্য আমরা যেটা সবথেকে বেশি করছি যে বাইরে তো খুব কমই বেরোচ্ছি আমরা লোকেরা, যাদের বাইরে কাজ নেই, কিন্তু যাদের বাইরে কাজ আছে, খুব আর্জেন্ট কাজ পড়ছে, তারাই মোস্টলি নিজেকে ভালোভাবে ঢেকেই যাচ্ছে। বেশি বেশি করে জল খাওয়া আর যত নিজেকে হাইড্রেট রাখতে পারছি আর কি, এইভাবেই থাকছি। এই যে অত্যধিক গরম পড়ার মানে কি কারণে হতে পারে? সবথেকে প্রথম কারণ নিশ্চয়ই এই যে গাছপালা যে কাটা হয়েছে। মোস্টলি আমরা যত জায়গায় দেখছি রোড বাড়াবার জন্য, হাইওয়ে বাড়াবার জন্য গাছপালাগুলোকে কেটে দেওয়া হচ্ছে, কিন্তু তার জায়গায় যে অন্য করে আবার গাছ লাগানো হচ্ছে সেটা হচ্ছে না, প্রথম রিজন। আর তারপরে কারণ হলো এই যে বাড়তি কার, বাইক, স্কুটি এগুলো এত বেশি বেড়ে গেছে, প্রাইভেট ট্রান্সপোর্টস, যে তার জন্য পলিউশনটাও বেড়ে যাচ্ছে। আর পলিউশনটাকে কম করার জন্য সেরকম গাছ নেই যে গাছ সেই পলিউশনকে কমাতে পারবে। তো এই দুটোই মেন কারণ হলো যার জন্য এই গরমটাও বেড়ে যাচ্ছে দিন দিন। নিজেকে বাঁচার জন্য কিছু উপায় করছেন? অত্যাধিক গরমে নিজেকে বাঁচানোর জন্য জল তো সবসময় রাখতে হচ্ছে ব্যাগে, মানে একদম যেন বোতল খালি না হয়, সবসময় এক্সট্রা জল রাখতে হচ্ছে। ট্রাভেল করলে মানে এই যে স্কার্ফ, আমি এখন বার্নপুর থেকে আসছি, 2বার আমি স্কার্ফ ভিজিয়ে তারপরে আমি মানে ট্রাভেল করেছি, কারণ এত হাওয়া দিচ্ছে যে স্কার্ফও শুকিয়ে যাচ্ছে, মানে ভেজা স্কার্ফ। তো এভাবে, তাছাড়া যদি সানগ্লাস থাকে একটা টুপি ইউজ করতে পারেন। তাছাড়া লস্যি, দই এসব তো রয়েছে, আখের রস এসব খান। আর বাড়িতে থাকলে মানে গ্লুকন্ডি নিয়ে বেরোন, এরকমভাবে। গাইডলাইন মেনে চলছেন না নিজের মধ্যে? না, মানে করতে হচ্ছে, গাইডলাইন্স বলে তো কিছু হয় না, গরমের জন্য করতে তো হচ্ছে। এবার না হলে তো নিজেকে তো বাঁচানো যাচ্ছে না এই গরম থেকে, প্রচণ্ড বেশি গরম পড়েছে। তো মনে করছেন এই যে অত্যধিক গরম বাড়ছে দিন প্রতিদিন, মানে বাড়ছে অন্যান্য বছরের তুলনায় এই বছর মনে হচ্ছে গরমটা বেশি? এই বছরে গরমটা মনে হচ্ছে বেশি পড়েছে। মানে কিরকম কারণে আশঙ্কা করছিলাম আগামী দিনেও আরও গরম পড়বে, কারণ আশঙ্কা এটাই যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে গাছ নেই। প্লাস হচ্ছে যে আমাদের এত ভেহিকেলস বেড়েছে, একটা বাড়িতে আপনি দেখবেন যে 3 জন, মানে যদি ফ্যামিলি মেম্বার থাকে 3টার বেশি গাড়ি রয়েছে, তো এনভায়রনমেন্টের মধ্যে একটা এই প্রবলেমটা তো এসেইছে। প্লাস হচ্ছে যে মানে আমাদের আনহেলদি লাইফস্টাইলের জন্য এটা তো অবশ্যই হচ্ছে একটা জিনিস। তো এটাই আর কি বলবো। আমার নাম সুস্মিতা মাঝি।